বিরল কাকতালীয় ঘটনায় একই দিনে প্রয়াত হলেন এক বয়স্ক দম্পতি। কয়েক ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন স্বামী উমাশঙ্কর পাল। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় মৌলপুর গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হঠাৎ স্বামীর মৃত্যুর খবর স্ত্রীর ওপর ভর করে তীব্র মানসিক আঘাত। শোকে কাতর স্ত্রী জয়ন্তী পাল চিকিৎসার আগেই কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। উমাশঙ্কর বাবু পেশায় ছিলেন স্টেশনের চায়ের দোকানদার, আর জয়ন্তী দেবী ছিলেন গৃহবধূ। একই দিনে পরপর স্বামী স্ত্রীর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছেলে বাপ্পা পাল তার স্ত্রী ও অন্যান্য আত্মীয় স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়েছেন। প্রতিবেশীদের কথায় আজীবন একসাথে থাকা এই দম্পতি মৃত্যুতেও যেন আলাদা হতে চাননি। তাদের শেষ শ্রদ্ধা জানাতে আত্মীয় পরিজন থেকে পাড়া প্রতিবেশী বহু মানুষ ভিড় জমিয়েছেন পাল পরিবারে। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। 4 থেকে 5 ঘন্টার মধ্যে। কবে? আজকে একদিনে। কি হয়েছিল আপনার শ্বশুরের? শ্বশুরের কি হয়েছিল? তারপর কোথায় নিয়ে গেছিলেন? তারপর মইলপুর নিয়ে গেছিলাম। মলপুরে তিনি মারা গেলেন। হ্যাঁ, তো অর্ডারে ডাক্তার শর্মাকে দেখাচ্ছিলাম। ওখানে খারাপ হয়ে গেল, ডাক্তার শর্মা বললো হাসপাতালে নিয়ে যা। আচ্ছা, মানে সদরে কথা বললো। আচ্ছা, তারপর তো সদরে তো নিয়ে যাবেন, সিরিয়াস হয়ে গেল, তো মইলপুরে বললাম। তো ওখানে মইলপুরে বললেন আপনার শ্বশুর হয়, উনি 90% মারা গেছেন, 10% বেঁচে আছে। আচ্ছা, তাহলে না বাঁচার মতো। আচ্ছা, তার কিছুক্ষণ 10 মিনিট পরে মানে মারা গেছিলেন পরে নাকি? ওখানে মারা গেছে। তারপরে শাশুড়ি আপনার শাশুড়ি এখান থেকে কল করলাম আমি, কি বাবা খারাপ আছে, তুমি এসে যাও। তো আমার শাশুড়ির সাথে গেল, তো ও দেখে আমার শাশুড়ি ওখানে খারাপ হয়ে গেল। তারপরে এখানে এনে তারপর আমার শ্বশুরের সব ব্যবস্থা করে বের করছে। তার কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে আমার শাশুড়ি মারা গেল। বলছি যে এই শ্বশুর কি রোগ হয়েছিল ওনার? কিছু রোগ তো ধরেই গেল না, পেটে শুধু ব্যথা উঠলো। পেটে ব্যথা উঠলো। হ্যাঁ, পেটে ব্যথা করে। মৃত্যুকালীন তার বয়স কত হয়েছে? বাড়ি তৈরি করবেন ভাবছেন? বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। এবার সকালবেলা আমি তো ঘুমাইছিলাম, ও সকালে উঠেছিল, উঠে পেটের ব্যথা নিয়ে পেটের ব্যথা নিয়ে এবার মোলপুরে নিয়ে গেল। ঠিক আছে, আমার বাবাকে। আচ্ছা, আমার বউ নিয়ে গেল ডক্টর শর্মার কাছে। এবার ওখানে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা করার পরে মানে মাথা যেরকম মানে কাঁপে কিনা শরীর ওরকম করে ছটপটিয়ে পড়ে গেল। আচ্ছা, পড়ার পরে ডাক্তার বললো যে 90% নাই ই করো, 10% সিও। তারপরে ওই হসপিটালে করতে করতে আমাকে তার বলেনি আমার বউ যে মারা গেছে। ও তো জানে, ও তো ডাক্তার না। কটার দিকে মারা গেছে? 10টার দিকে। 10:10 দিকে। হ্যাঁ, তো আমাকে ফোন করলো। এবার আমি এখান থেকে গেলাম মাকে নিয়ে। বয়স কত হয়েছিল তার? 72। কি নাম আপনার বাবার? উমাশঙ্কর পাল। আচ্ছা, এরপর কি হলো? এরপরে ওখান থেকে নিয়ে আসলাম অ্যাম্বুলেন্সে। নিয়ে আসার পরে ই করলাম, মা তো ওখানেই মানে ই হয়ে গেছিল। না, এখন আপনার তখন বাবাকে কোথায় নিয়ে গেলেন আপনারা? একবারে ডাইরেক্ট নিয়ে চলে, মারা গেছে তখন। না, কোথায় নিয়ে? শ্মশানে নিয়ে গেলেন? এখন শ্মশানে আছে। আচ্ছা, তারপরে কি করলেন? তারপরে কি হলো? তারপরে মানে মেন হচ্ছে আমি মোলপুর থেকে নিয়ে আসলাম কিনা। এবার নিয়ে আসার পরে এবার মায়ের তো কোনো হুঁশ জ্ঞান কিছু নাই। আচ্ছা, মানে একবারে ই হয়ে গেছে। তারপরে কি মাও মারা গেলেন? না, তারপরে না, আমি বলছি। এবার ওখান থেকে আসার পরে কিছুক্ষণ মানে কথাবার্তা বললো আমার সঙ্গে, ওর সঙ্গে বললো। বলার পরে তারপরে ডাক্তার ডাকলাম, ডেকে তোমার ই করলাম, স্যালাইন ট্যালাইন দিলাম। দেওয়ার পরে বাবাকে নিয়ে বেরালাম। বেরাবার পরে তোমার 3টার কাছাকাছি বেরালাম। বেরাবার পরে ব্লাড বমি করলো। ওখানে ফোন গেল যে মা নাই। আচ্ছা, কেউ বলছে আছে, কেউ বলছে। ঘন্টার ব্যবধান?
আর তোমার কত 10টা থেকে হিসাব করো। আরে বাবা মায়ের কথা বলি, ওই এক থেকে 1.5 ঘন্টা হবে। 1.5 ঘন্টার মধ্যে 1-1.5 ঘন্টা। মানে একই দিনে আজকেই বাবাকে নিয়েছিল কটা দিয়ে? আমাদের এলাকাতে তা আমারই তো বৃষ্টির ভেতরে কাকু লাগে। আচ্ছা কাকু তো প্রথমে মারা গেলেন, আচ্ছা তার কয়েক ঘন্টার ভিতরে কাকিমাও মারা গেলেন আমার। একই দিনেই একই দিনে। কি হয়েছিল আপনার কাকুর? কাকু সেরকম কিছুই না, হঠাৎ করে অসুস্থ হলেন। হসপিটালে যেতে হ্যাঁ যেতে কাকুটা মনে হয় মানে কোনো অসুবিধা হলো, রাস্তাতেই মারা গেল। ও অসুস্থ হয়েছিলেন? হ্যাঁ, অসুস্থ হয়েছিল। তাকে মূলপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ তো তিনি চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু। হ্যাঁ। তারপরে কি হলো? তারপরে তো কাকুর মারা যাওয়ার পরে আমরাও তো মানে একটা হয়ে গেলাম। হ্যাঁ তার পরপরই কাকিমা ওখানে ছিলেন, কাকিমা আসলেন এখানে। কাকিমাও মোটামুটি কাকুর অবস্থা দেখে উনারও অবস্থা খুব খারাপ হয়ে গেল। কয়েক ঘন্টার ভিতরে কাকিমাও মারা গেলেন। কি দিনে দুজনে মানে মিলে? কি করার আছে, এখন তো দুজনে একসাথে মারা গেলেন। আমাদেরকে তো ওই জিনিসটা ভেবেই কাজ করতে হবে। ওনাদের মানে মিলটা খুব ভালো ছিল, ভালোবাসা ছিল? হ্যাঁ, ভালোবাসা ছিল। ওই হিসাবে কাকিমা কাকু একসাথেই গেলেন, সেটাই আমরা সৌভাগ্য মানাচ্ছি। আর কি বলবো। এখন আপনারা নাকি হ্যাঁ হ্যাঁ কি শ্মশানে নিয়ে যেতে হবে, মানে কাকুকে আগে নিয়ে যাওয়া হয়েছে। মর্যাদাপূর্ণ ভাবে? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? দীপনারায়ণ পাল। আমাদের এলাকাতে ওই আমাদের এক মামা লাগেন, উনি ওনার বুকে ব্যথা উঠেছিল। ব্যথা ওঠার পর হসপিটাল নিয়ে যাওয়ার পরে এই যাওয়ার সঙ্গে সঙ্গে গেটের সামনে যেতে যেতে ওনার মারা যান ওখানে। আচ্ছা তারপরে ওখান থেকে বডি আসার পর বাড়িতে নিয়ে আসার পরে ওনাকে সব দেখানোর পর সব আত্মীয় স্বজন আসলো। তারপরে ওনার সব লাশ ফাশ করার পরে ওনার স্ত্রীর আবার চলে আসলেন, শ্মশানে নিয়ে আসা গেল। হ্যাঁ তারপরে ওনার স্ত্রীর এরকম হয়ে গেল যে মানে নাম আসার মতো দেখা গেল, হার্ট অ্যাটাক হলো, মানে হার্ট অ্যাটাকের মতো। আচ্ছা মানে তিনিও মারা গেছেন? হ্যাঁ, উনিও মারা গেছেন 4 ঘন্টা পরে। আচ্ছা 4 ঘন্টা দুজনেরই মৃত্যু? দুজনের মৃত্যু। আচ্ছা একটার নাম কি? ওনার নাম উমাশঙ্কর পাল, আর ওনার স্ত্রীর নাম? আর জয়ন্তী পাল। বলছি একটা ভালোবাসা মনে করতে? আমরা একদম ভালোবাসা মানে কি ঘনিষ্ঠ ভালোবাসা যাকে বলে, আচ্ছা ওই ভালোবাসা মনে করছি আমরা। আচ্ছা ফিল করছি যে এরকম আমি লাইফে কোনোদিন দেখিনি। আচ্ছা এই ফার্স্ট দেখছি যে এই মৃত্যুটা মনে করেন যে বিশ্বতে রেকর্ডের মতো আজকে দেখছি আমি আমার লাইফে। বলছি কোন এলাকার ঘটনা এটা? এটা বালিয়া নবাবগঞ্জ এলাকা, নবাবগঞ্জ। গেলেন? হ্যাঁ, নিয়ে গেলাম শ্মশানে, নিয়ে আগে দেখলাম পুরো নিয়ম নিষ্ঠার সাথে? হ্যাঁ, সব নিয়মের ওনাকে নিয়ে আসলাম। নিয়ে এসে রাখার পরে শুনতে পেলাম যে এরকম গেলেন নাকি? নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে শুনতে পাচ্ছি। তার নাম? আমার নাম হচ্ছে উমাশঙ্কর পাল। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।